আল্লাহ। কোন বান্দা বলবে? যে বান্দা পৃথিবীতে রবওয়ালা জিন্দেগি করেছে, শিরক করে নাই, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভরসা করেছে, আল্লাহর কাছে ডেকেছে, বিপদ আপদে প্রয়োজন আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ ছাড়া সে কিছুই বুঝে না, সুখে দুঃখে লাভে লসে সব সময় আল্লাহকে জড়িয়ে ধরে যে থেকেছে, সেই কবরে বলবে আমার রব আল্লাহ। তার মানে এক কথাই বলে দিই, কবরে যাওয়ার আগে পর্যন্ত আল্লাহকে যে জড়িয়ে ধরে রেখেছে নিজের সঙ্গে, সে তাকে আর শিখাতে হবে না, তার মুখ দিয়ে অটোমেটিক বের হবে আমার রব আল্লাহ। নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি? মা দিনুকা, তোমার দিন কি? মা দিনুকা, তোমার দিন কি? কে বলবে আমার দিন ইসলাম। যে ইসলামের আইন যেগুলো আছে, ইসলামের নিয়ম যেগুলো আছে, সমস্ত আইন নিয়ম কানুনকে যে দুনিয়াতে মেনে চলেছে, ইসলামের আইনকে যে মানে ছেড়ে দেয় নাই, ইসলামের নিয়মকে যে ছেড়ে দেয়নি, ইসলাম যা বলেছে তার উপরে চলেছে, নিজেকে ইসলামের গণ্ডির ভিতরে রেখেছে, কোরআনের আয়াতের ভিতরে রেখেছে, হাদিসের ভিতরে রেখেছে, যার আকীদা মজবুত আছে, যে নিজেকে এক পা পদস্খলন করেনি, ইসলামের বাইরে এসে যায়নি, তার মন চায়নি, ভুলবশত চলে গেছে, তোবা করেছে, ইসলামের আইন কানুন, ইসলাম বলেছে মদ খাবি না, মদ খায়নি, ইসলাম বলেছে জুয়া খেলবি না, তো জুয়া খেলেনি, ইসলাম বলেছে নামাজ পড়, তো নামাজ পড়েছে, ইসলাম বলেছে রোজা রাখ, রোজা রেখেছে। তার মানে ইসলামের আইন যত আছে, যে মেনে মেনে চলেছে, ওকে যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দিন কি, সে বলবে দিনুল ইসলাম। জি ভাই, কোরআনের একটা আইন আছে, কোরআনের ভিতরে একটা আইন আছে। একটু বুঝানোর জন্য বলি, আপনাদের অত্র এলাকায় এরকম লোক আছে কিনা একটু হানা বলবেন। আমি জীবদ্দশায় অনেক লোক আছে বেটিকে বাদ দিয়ে বেটার নামে লিখে দেয় জমি জায়গায়। এমন আছে 4টা বেটা, সব বেটাকে বাদ দিয়ে ছোটটাকে দিয়ে দিলে ডিহিবাড়ি। এই লোক আপনাদের এলাকায় আছে? জলে বলেন আছে। আছে। ও কি ইসলাম মেনে নিতে পেরেছে? আপনি বলেন মেনে নিতে পেরেছে? পারেনি। ও যদি ইসলাম মানতো, চুপচাপ থাকতো, মাল আমার নয়, মাল আল্লাহর, আমাকে রাখাল বানিয়েছে তাই আমি রেখেছি, আমি মরবো, আমার কোরআন ফয়সালা দিবে কে লিবি কতটা, ঝামেলা শেষ। তাহলে ইসলামের আইনে কোন রকম আমি নিজে কিছু করব না, ইসলামকে ইসলামের মতো করে রেখে দিব। তো ওই লোকটা যখন কবরে যাবে, ওকে জিজ্ঞেস করবে তোমার দিন কি? ও বলবে আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, মান নবিয়ুকা, তোমার নবী কে? এখন একটা নতুন জিনিস উঠেছে, আজ বই বিজিবি বড় পারা কাগজ এমনি করে লেবার আছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ভাই রে, আমাদের ভারতবর্ষে মোদী সরকার আছে, কিছুই করছে না। যদি এখন উমর ফারুক থাকতো, সব দিকে পিঠে লাল করে দিত আই লাভ মোহাম্মদ বলা। যতগুলো আই লাভ মোহাম্মদ নিয়ে দৌড়ছে, একটার মুখে দাড়ি নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেঁচে ফেলে দিয়েছে, মুখে দাবি করছে আই লাভ মোহাম্মদ। চলবে না বন্ধুরে, চলবে না, চলবে না, চলবে না। তার কারণ আমার বডিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে,
তবে আমি বলবো আই লাভ মোহাম্মদ। আমার এই যে দাড়িটা, এটা কার কাছে পেয়েছি? এটা আমি রেখেছি। এটা কার কাছে পেয়েছি? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছি। এই যে দাড়িগুলো কটা হালকা হয়ে ছোট হয়ে গেছে, আমি কাটতে পারছি না কেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তিনি আমাকে পারমিশন দেয়নি, তাই আমি কাটিনি। আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, শুধু মুখে বললে হবে না। একটা ছেলে ছিল মদিনাতে, ওর নাম ছিল খোরাইম। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বসে 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 আলোচনা করতে 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 মদিনার কোন ছেলেটা কেমন, কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা নেককার, কোন ছেলেটা নামাজি পরহেজগার, বলতে বলতে নবীজি খোরাইমের নাম করলো। খোরাইম খুব ভালো ছেলে, ঠিক টাইমে টাইমে নামাজ পড়ে, খুব সুন্দর ইবাদত করে। খালি দুটো জিনিস ওর খারাপ, লম্বা চুল রেখেছে, মাস্তানি চুল, আর টাকনুর নিচে কাপড় পরে। এই দুটো যদি ভালো হয়ে যেত তাহলে ওই ছেলেটা অনেক ভালো। ওই সাহাবীটা যে শুনেছে রাসূল বলছেন খোরাইম ভালো, খালি দুটি কাজ ওর খারাপ। স্বয়ং ঘুরতে ঘুরতে একদিন খোরাইমের সঙ্গে দেখা হয়ে গেল। যখনই দেখা হয়ে গেল, খোরাইমকে বলছে, খোরাইম রে, তোর ব্যাপারে রাসূল মসজিদে নববীতে আলোচনা করছিল। এইদিকে ধ্যান দেন, এইদিকে ধ্যান দেন। আজাজিল শয়তান এসে এখন যখন কথা দামি হবে জেনে নেন আজাজিল শয়তান এসে। আর ওই যে লাফাঙ্গার গুলো আছে, ওর এজেন্ট, প্রতি জালসায় ওরা যাবে আর ঝগড়া বাঁধাবে, দিয়ে একটা হইচই করবে। আল্লাহর রাস্তে হাতগুলো ধরে বলছি, লাফাঙ্গারদের দিকে মাথা দিবেন না, এইদিকে ধ্যান দেন। খোরাইম রে, খোরাইম বলে কি? আরে মসজিদে নববীতে বসে বসে রাসূল তোর ব্যাপারে বলছে ভালো ছেলে। ওর কলজেটা বড় হয়ে গেল। হ্যাঁ ঠিক নাকি বলছিল, তোর নাম ধরে বলছে তুই ভালো। খালি আল্লাহ রাসূল বলছে দুটো জিনিস ওর খারাপ, তোর মুখটা ঝুসে গেল, খুশি যতটা হলো ঝুসে। কি খারাপ বলছে? বলছে তুই টাকনুর নিচে কাপড় পরিস, আর ওই যে চুল রেখেছিস মাস্তানি, যেটা সুন্নত নয়। আমার রাসূল এই দুটো অপছন্দ করেছে। খোরাইমান নাপিত খেলা গেল না, বাড়িতে গিয়ে নিজের মাথার চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে আর কাটছে। বলছে, ওরে চুল রে, তোর মতো চুলকে আমি রাখবো না, যেহেতু আমার রাসূল নারাজ হয়ে গেছে, এ চুল আমি রাখতে পারি না। নিজের কাপড়টাকে কেমনি করে চাকু দিয়ে কেটে ফেরে চুলে ফেলে দিল। তুই কাপড় আমার রাসূলকে নারাজ করে দিয়েছিস। এই লোকটা কবরে বলবে, মান নবিয়ুকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খালি মুখে লয়। আমাদের দেশে পশ্চিমবঙ্গের নাম বলবো না, একটা জায়গা আছে যেখানে জালসাতে কাওয়ালি হয়। জালসাতে কাওয়ালি হয়, মালটা বিরিয়ানি মাল বানায়। আমিও গেছি ওই এলাকায় দুবার জালসা করতে, আর যাই না। তো একটা বক্তা উঠবে, একটা কোয়ালি হবে। তো বক্তাকে বসিয়ে দিয়েছে, আর এখানে কোয়ালি হচ্ছে। খুব টানানা টানানা খুব মজবুত লেগে গেছে। এবার কোয়ালিওয়ালা সুর লিছে, সুর লিতে লিতে কি বলছে দেখেন, জিসকে দিল মে जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मुमिन नहीं, मुमिन नहीं, मुमिन नहीं। কথাটা সত্য। যার দিলে রসুলের মহব্বত নাই, ও কোনোদিন মুমিন হতে পারে না। আর নিজের থেকে, নিজের মা বাপ, ভাই বোন এবং নিজের জান থেকে রসুলকে ভালোবাসতে হবে। বিশ্বনবী বলেন, উমর রে, তুমি কি তোমার নিজের থেকে আমাকে ভালোবাসো? উমর বললেন না। রসুল বলেন, এখন তুমি কামেল মুমিন হতে পারোনি, তোমার ঈমান পাকা হয়নি। হযরত উমর দেখলেন, না আমি না বুঝে বলে ফেলেছি, কিন্তু আসলে আমার জান থাকতে রসুলের জানকে কাউকে নিতে দিব না। বলো, হুজুর ওটা ইমোশনাল বলে দিয়েছি, এখন আমি বুঝে বলছি, আমার জান থেকে আমি ভালোবাসি। নবীজি বলেন, তুমি কামেল মুমিন হয়েছো। জঙ্গে খন্দকে আল্লাহ রাসূল তাবুর গায়ে আছে, হযরতে
হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তলোয়ার নিয়ে ঝানক করে রেখেছে আঁধারে। রাসূল বলছে শব্দটা উঠলো, এবারে অতগুলো তলোয়ার রাসূলের তাঁবুর পাশে হযরতে সাদ রাখলেন। আর আল্লাহ নবী আঁধারে ঝড় বৃষ্টিতে দেখতে পায়নি, তবে নবী আইডিয়া করে বলছে কে সাদ নাকি? হযরতে সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি সাদ এসেছি, আমি তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছি। বলে কে এত রাত্রিতে কেন? বললেন আমার মতো সাদের লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের দাম অনেক বেশি, তাই আমি তলোয়ার নিয়ে এসেছি, আপনাকে সারা রাত পাহারা দিব। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের প্রান্তে দেখলে রাসূলকে লক্ষ্য করে তীর আসছে, একাই বুকে 180টা তীরকে গ্রহণ করেছিলেন আর রাসূলকে তীর থেকে বাঁচিয়েছিলেন। এর জন্য যার দিলে রাসূলের মহব্বত নাই ও মুমিন হতে পারে না। কোয়ালিতে ঠিকই বলেছে, ঠিকই বলেছে, একবারে ঠিক বলেছে। কিন্তু যে মৌলভী সাহেব বসে আছে ওর পরে বয়ান করবে, ওর কলজেটা জ্বলছে, ওর কথা শুনে দেব সভাপতি বলছে এরপরে নূর মোহাম্মদ এলো, তো লোক তো জানে যে নূর মোহাম্মদ উঠেছে মানে কোয়ালি বলবে না, প্রথমেই বলবো আসসালামু আলাইকুম, দিয়ে বলবো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। যখনই বলেছে অমুক মাওলানা এলো, তো মাইকে সালামও দেয়নি, নাহমাদুহু বলছে না, মৌলভী সাহেব বলছে লোক বলছে ইও কোয়ালি করবে নাকি রে? ওর কোল যে জ্বলে আছে বলছে আমারও দু লাইন শুনতে হবে রে ভাই। जिसके दिल में मोहब्बत रसूल नहीं वो मोमिन नहीं, बात तो सही मगर मेरी कवाली तो सुनो। जिसके दिल में मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, पता चलेगा, पता चलेगा। साला কোয়ালি वाला এক ওয়াক্ত নামাজ পড়েনি, দাঁড়িয়ে চেঁচে কোয়ালি করতে এসেছে। দেখো মোহাম্মদ রাসূল একে ঝাঁটা মারার কেউ আছে, একে ঝাঁটা মারার কেউ আছে? বন্ধুরা আমার, শরীরে বডিতে রসুলকে আনতে হবে। কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িন ওয়া শুহাদা, হে হাসরবাসীরে আমি আমলনামা রেডি করেছি, তুমি এসো, তোমার সাক্ষী নিয়ে এসো, নবীকে সঙ্গে করে নিয়ে এসো। জান্নাতি ব্যক্তিটা গিয়ে বলবে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে কই রে তোর নবী? আল্লাহকে তখন বলবে আল্লাহ আপনি কুদরতের চোখ দিয়ে দেখেন আপনার নবীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সভাপতি এবার ঘড়ি দেখছে, মনে মনে ভাবছে বক্তা কি রিং টালাছে নাকি রে, এখনো ছাড়ছে না, জি ছেড়ে দেব। কি আদায় করতে পারি? আদায় করব। আপনাদের এই লোকগুলো যতগুলি বসে আছেন আল্লাহর রাস্তে সকলকে একটা কথা বলছি। আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা বিষয় ছিলাম, কবর। গোটা বক্তব্যটা 1 মিনিটে বলবো। কবরে যেতেই হবে, সওয়াল হবে, উত্তর দিতেই হবে। কবর একটা এমন যাঁচের জায়গা যেখানে আপনাকে চেক করে ছানবিন করে আপনার ঈমানের সমস্ত কিছু চুন চুন করে বের করে নেবে, তারপরে পরপরে আপনার রাস্তা দেখিয়ে দিবে জান্নাত না জাহান্নাম। এই কবর হলো একটা জান্নাতের সুলঙ্গ, জান্নাতের টুকরো, আর জাহান্নামের সুলঙ্গ, জাহান্নামের গর্ত। এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে। তাই কবরের জন্য বারবার রাসূল জানাজার কথা বলেছেন, তোমরা জানাজায় যাও, জানাজায় নেকি নাও, নেকি নাও। কবরে জিয়ারতের করা আছে। এখন তো কবর জিয়ারত আমরা ছেড়ে দিয়েছি। কবর জিয়ারত করলে আমি যদি আমার বাপের কবরকে যাই আর ঘরে দোয়া করি, আমার বাপের জন্য একই ব্যাপার। আমি যদি এখান থেকে দোয়া করি আল্লাহ আমার বাপের কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানাও,
বানাও, আমার মায়ের কবরটা জান্নাতুল ফেরদৌস বানাও, যে নেকিটা পাবে কবরের পাশে গেলে ওই নেকিটাই পাবে। তাহলে মুর্দার লাভ নাই, কিন্তু যে ব্যক্তি জীবিত লাভ আছে। কবর দেখলে হৃদয়টা ভয় হবে, গর্তগুলো দেখলে আমাকেও এখানে আসতে হবে, এই আক্কেলটা খুলবে। এর জন্য মাঝে মাঝে কবর যাওয়া ভালো। টাকা নিয়ে দুনিয়া সফর করলাম, কিন্তু একবার কবর সফর করলাম না। যতগুলি লোক বসে আছেন, আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন, আমি 5 মিনিট টাইম নিলাম, 5 মিনিট, আর সকলের হাতগুলো ধরে বলছি ভাই উঠবেন না। আমাকে তো হাত পাই ধরতে হয়, আমি শেষ বক্তা, আর কোনো বক্তা নাই। 5টা মিনিট আপনারা আমাকে দেবেন, আমি খুশি হয়ে যাব। এই জন্য আপনারা একজনও উঠবেন না। বাপ বলছি, ভাই বলছি, ছোট ছেলেদেরকে, বাবা বাবা সোনা মানিক আর মা বোনেরা যে বসে আছেন, সকলের কাছে আমি একটু হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 5 মিনিট, 5 মিনিট আপনারা ঘড়ি দেখে নেন, আমিও ঘড়ি দেখে নিলাম। এই 5 মিনিট মাদ্রাসার জন্য কিছু করতে হবে। যদি না করি তো মাদ্রাসাটা তো অন্যদিকে চলে যাবে। এত বড় আয়োজন, এত কষ্ট, কমিটির এত দৌড়ঝাঁপ, আর মাদ্রাসা যদি কিছু না পায় তো ভুল হবে। বিধায় এখানে কয়েকজন দিয়েছে, কি আছে, জাকির সীতাপাহাড়ি থেকে আত্মার সাহেব ফেরের জন্য 5000 টাকা, জাকির হোসেন 2 বস্তা সিমেন্ট দিয়েছে, সালামত দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আর রেজিনা দিয়েছে 2 প্যাকেট সিমেন্ট, হাসিম দিয়েছে 5 প্যাকেট সিমেন্ট, মহিলাদের মহল থেকে এসেছে 12,922, বেনামিতে 5000, আর কৈসুদ্দিন সাহেব 20,000 টাকা। এগুলো টাকা এসেছে। এই দেখেন আমি হাতে পায়ে ধরলাম, তাও দুজন উঠছে। বাপজি আপনাদের পায়ে ধরছি, বসে 5 মিনিট, 5 মিনিট ক্ষতি হয়ে যাবে না বাবা, ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ, যিনি টাকা দিবেন উনি উঠেন, যদি কিছু দেন এদিকে আসেন। যদি এই 5 মিনিটের ভিতরে 2000, 5000, 1000 যারা দিবেন তারা উঠে এদিকে আসেন, পেছন দিয়ে যেন না ভাই আমার, আমরা একসঙ্গে দোয়া করে সারবো। জি, আর এই ছেলেরা বাবরে আমার জন্য, আমার তরফ থেকে একবার চাদর নিয়ে যাও, যার কাছে যা আছে চাদর, 2-3টে চাদর ঢুকে যাও, 2-3টে চাদর। ভাই 5 মিনিটের মধ্যে 1 মিনিট হয়ে গেল, আর 4 মিনিট আছে। মিস বাহাউদ্দিন 10 প্যাকেট সিমেন্ট, চলে যাবে না। এই ছেলে যাও 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 যাও, ওয়াহেদ আলী বসপুরনাগা থেকে 1000 টাকা। ভাই আছে, দেন, জাযাকাল্লাহ। এই ছেলে বলো আরো চাদর যাও, আরো চাদর দাও। চটচট করে আপনারা পকেট থেকে পয়সা রেডি করেন, আমি একদম 5 মিনিট হলে আমার ওয়াদা ঠিক রাখবো। এই শোনো, ওই পেছন দিকে যাও, পেছন দিক থেকে এদিকে এসো, কারণ এরা আমাকেও দিয়ে দিতে পারবে, এরা বুঝে কম। পেছন দিক থেকে এদিকে এসো। হ্যাঁ, এতক্ষণে ছেলে চালাক আছে। জি, এবার বলেন আল্লাহ, পেছন দিক থেকে সামনের দিকে এসো, ঠিক আছে? বলেন আল্লাহর জন্য কেউ 2-5,000, এখানকার যে লোকগুলো আছেন, মজলিস ভেঙে গেলে আমার হাতে দিয়ে দেবেন, আর চাদরে ওইদিকে যেতে যেতে আপনারা দিয়ে দেবেন। এই পেছন দিকে যা রে বাপ, যা, তোদের হুঁশ নাই রে বাবা রে, তোরা কি করে কি করবি, সংসার কি করে করবি রে বাবা। হ্যাঁ, তো হযরত উমর মাথায় গোবর নিয়ে বাড়ি গিয়েছে। গোবর, গোবর, উটের গোবর। তোর বাপ বলছে উমর রে, তোর মাথায় কেন উটের লাদ? বলছে খুব রোদ হচ্ছিল তো উটের পাছাতে বসেছিলে, মারলো গালে এক চর। গাধা, উট চড়াইতে জানি না, রোদ লেগেছে তো উটের পাছায় বসবি। পরে এত হুঁশ কম ছিল, সেই উমর একটা আঙুলে 18 লক্ষ বর্গ মাইল চালিয়ে চলে গেলেন। আমি হযরত উমরের কথা বলছি, ইসলামের দ্বিতীয় খলিফা। উনি কত সাদা সিধে ছিলেন। ওর বাপ উট চড়াইতে দিয়েছে তো রোদ লেগেছে, উটের পাছাতে বসে মাথায় গোবর নিয়ে ঘর গেছে। ওর বাপ মেরেছিল, পড়াস করে এক চর। গাধা, তোর হুঁশ নেই, উটের পাছায় কেউ বসে। সেই উমর একটা আঙুলের ইশারায় 18 লক্ষ বর্গ মাইল শাসন করলেন। কে আছেন ভাই আমার? দেন, চটচট করে কিছু দেন। আমার হাতে আর 2 মিনিট আছে। নজরুল 1000 টাকা। আর কেউ আছেন? তৌহিদুল 1000 টাকা। আর কেউ আছেন? আমার হাতে মাত্র 1.5 মিনিট আছে। আমি ওয়াদা করেছি, ওয়াদা করে আবদ্ধ থাকবো, ওয়াদা আমি ফেল করব না। ভাই আমার যদি কেউ 2000, 5000 থাকে, আর একটা কথা বলে দিই, কথা বলতে বলতে আমি যখন দোয়া করে শেষ করে দেব, ওইদিকে চাদর আছে, ছেলেদের চাদরে কিছু দিয়ে যাবেন, পারলে এখানে কিছু দিয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহর রাস্তে। ভাই কেউ আছেন আর 2000, 5000 দেন? আসলে আমাকে শেষকালে দেয় তো, আমি আদায় বেশি পাই না। আমার আগেকার বক্তা হার পর্যন্ত চুষে নিয়ে চলে যায়, এটা আমার নসিবে। এই 500 টাকা, 100 টাকা আসছে, আর কি আসবে আমার কপালে?
উসমান ভাই ভালো ছিল, কোথা থেকে 500 টাকা দিলে হতভাগা দোয়া নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমার কাছে 20 সেকেন্ড আছে। তো শাইখ সাহেবের কাছে এসেছিলাম, তো উনি এত আস্তে কথা বলছেন কেন? ওনার কি গলার কোনো প্রবলেম হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে? তো পাশ থেকে বলা হচ্ছে যে বাবা মাকে আমাদের শাইখ সাহেব এত সম্মান দেন যে তাদের সাথে তিনি উচ্চ স্বরে কথা বলতে পারেন না। পৃথিবীতে সব থেকে কুৎসিত আওয়াজ, খারাপ আওয়াজ কার বলা হয়েছে জানেন? কোন প্রাণীর? হ্যাঁ হয়েছে তো, কিসের? গাধা। কেউ ইউটিউবে শুনেছেন কোনোদিন? হ্যাঁ, আজকে বাড়ি যেয়ে শুনবেন, ভয়েস অফ অ্যাশ, বা এখন বাংলাতেও তো চলে আসে, বাংলাতে অ্যালগোরিদম ওই রকম সাজানো হয়েছে। গাধার আওয়াজটা ইউটিউবে যেয়ে শুনতে চাইবেন। পবিত্র কোরআন 1450 বছর আগে সূরা লোকমানে বলেছেন যে পৃথিবীতে সব থেকে কর্কশ কুৎসিত আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। শুনবেন? কোরআন কিছু বলেছে, সেটা নিয়ে আমরা ভাবি না। বাবা মা যখন মারা যায়, দাদি দাদা যখন অসুস্থ থাকে, তখন তার কানের কাছে আমরা বসে বসে কোরআনটা পড়ি, আর কোরআনটাকে বাকি জীবনে আমরা কাজে লাগাই না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে যে ইসলাম আমাদেরকে কি দেওয়ার চেষ্টা করেছে। গোটা পৃথিবীর মানুষ, আমরা যখন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি না, উদখুলু ফিস সিলমে কাফা, কোরআন বলছে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কেউ যদি মশারি টাঙে তো হাতটা বাইরে রেখে কেউ ঘুমান, এরকম কেউ আছেন? আছেন জি? মশারি টাঙার পরে পাটা বাইরে রেখে ঘুমান, এরকম কেউ আছেন? তো সামান্য একটা মশারির ভিতরে যদি ঘুমাতে গেলে আপনাকে পরিপূর্ণভাবে ঢুকে যে ঘুমাতে হয়, তো ইসলামের ভিতরে ঢুকতে গেলে শুধু নামাজটা ইসলামের তরিকাতে পড়তে হয়, আর রাজনীতিটা ইসলামের তরিকায় করতে হবে না? বিয়েটা কিছু বলছেন না যে? বাবার দিন এসছে বন্ধু, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে ইসলামকে ফলো করে আমরা মসজিদে নামাজ পড়ি, তখন তো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব যদি রুকুতে না যান, কেউ আমরা রুকুতে যেতে পারি নাই। আর যদি চলে যান তাহলে কি পানিশমেন্ট আছে, কি শাস্তি আছে? চেহারার পরিবর্তন করে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, আমি কিসের মতো চেহারা করে দেওয়া হবে শুনছেন তো? সভাপতি সাহেব বলছেন যে শুকুরের মতো চেহারা করে দেওয়া হবে। তো জোহরের নামাজ আপনি পড়ছেন, ইমামের আগে যদি রুকুতে না যেতে পারেন, ইমামের আগে যদি সিজদাতে না যেতে পারেন, এইটুকা যদি আপনার জন্য ছাড় না দেওয়া থাকে, তো বাস্তব জীবনে যখন আপনি চলবেন, তখন ইমামকে যে মানতে হবে এইটাই আমরা ভুলে গেছি। ভুলেছি না ভুলে নাই? ভুলে গেছি। তাই আজকে আমাদেরকে যে সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে, এসআইআর এর নোটিশ আপনারা কেউ পেয়েছেন? আমাকে বাবু ভাই বলছিল যে দাদা এত এসআইআর এর নোটিশ দিছে, কি করব, কি করা যেতে পারে? আমি বললাম যত এসআইআর এর নোটিশ বেশি আসবে তত তো ভালো, দল ভারী হচ্ছে, অসুবিধা কোথায়? একজনকে এলে তো সমস্যা ছিল, কি বলছেন? ছিল না? বুঝতে শিখেন, পজিটিভ ভাবে সব চিন্তা ভাবনা করুন। একজনকে যদি গাজীনগরের হতো তাহলে তার দিকে কেউ খেয়াল করতো? এখন হাঁপাহাঁপি চলে এসছে, সবার ঘরে আগুন লেগেছে, কারো ঘুম হচ্ছে? হয় নাই। আলহামদুলিল্লাহ, হতে দেন, এত ঘাবড়ানোর কি আছে? নেতাজি সুভাষ চন্দ্র বসুর ফ্যামিলিতেও তো এসআইআর নোটিশ এসছে, শুনেছেন না শুনেন নাই? আপনারাই তো ভালো সাক্ষী দিচ্ছেন। এবং নোবেল বিজয়ী অমর্ত্য সেন নাকি এসছে না আসে নাই?
আর এআই দিয়ে কি একটা ভিডিও বানিয়ে আমাদের জ্ঞানেশ বাবুর সামনে রবি ঠাকুরকে বসিয়ে দিয়ে বলছেন, রবি ঠাকুরজি আপনি এসআইআর দেখান। তো এটা এআই, এটা কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো বলছেন আর কি, এটা দেখবেন খুব ভাইরাল হয়েছে। বলছে আপনার নাম কি? তো আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ টেগর। ইংলিশে টেগর বলা হয়, বাংলাতে কি বলা হয়? আরে কথা বলুন না একটু। ঠাকুর আমার এত মন খারাপ, তাও আমি কথা বলছি, আর আপনারা বলবেন না? তো ঠাকুর আর টেগর তো এক নয়, তাহলে আপনি এসআইআরে ফেসে গেছেন। আর কি বলে আপনারা ক ভাই বোন? ক ভাই বোন? হ্যাঁ, কটা বলছেন না যে? হ্যাঁ, কে বলেছে? হয়েছে সামনে থেকে। কজন? 13 জন। আপনারা কজন? আপনারা নিজেরা 8টা। নোটিশ আসবে, অসুবিধা নেই। তো কারোর যদি কোমরে দম না থাকে তো আমাদের দোষ নাকি? হ্যাঁ, কেউ যদি 40 বছরে বিয়ে করে, 5 বছর হানিমুন করে, তারপরে তার হালে আর জল ঠেকলো না, ওর দায়ভার কি আমরা নিয়ে রেখেছি? কিছু বলছেন না যে? হ্যাঁ, তাই বন্ধু আপনাদেরকে বলতে এসেছি, এত মন খারাপ করার কিছু নেই। নোটিশ এসছে, ইনশাল্লাহ আমরা যা যা চাইছে, কিন্তু যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, হিয়ারিংয়ে উপস্থিত হবেন সমস্ত কাগজপত্র নিয়ে। হচ্ছেন না? হবেন। কিন্তু তারপরেও বলছি আপনাদেরকে ঘাবড়ানোর এত কিছু নেই, কারণ আমি গত 2 দিন থেকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে উত্তরপ্রদেশের মাঘ মেলাতে একজন শঙ্করাচার্যকে ঢুকতে দেওয়া হয় নাই। দেখেছেন? দেখেন নাই কেউ? এই তো উনি দেখেছেন যিনি ভিডিও করছেন, এবং তাকে পেটানো হয়েছে। সেই সাথে সাথে তার যারা অনুসারী তাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পুলিশ এত অত্যাচার করেছে যেটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। এবং যোগীজির পুলিশ তার কাছে জানতে চেয়েছেন, সমস্যা হচ্ছে কি? তাহলে নিজেদের ভিতরে কথা বলে আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যোগীজির পুলিশ তার কাছ থেকে জানতে চেয়েছেন যে তিনি আসল শঙ্করাচার্য কিনা। তার কি অপরাধ বলবো? তার অপরাধ হচ্ছে এই যে কেউ যদি মনে করে, কোট আনকোট বলছি আমি, এটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য এবং ভারতবাসীর জন্য। কারণ এই ভারতের দুর্দিনে শুধু মুসলমানরা সমস্যায় পড়ে নাই, ছোটরাও সমস্যায় পড়েছে। যারা জয় শ্রীরাম বলে মুসলমানদের ঘর বাড়িকে জ্বালিয়ে দিয়েছিল, যারা 2002 সালে 9 মাসের কোনো গর্ভবতী মুসলিম মহিলার পেটটাকে ফেলে দিয়ে তার জ্যান্ত বাচ্চাটাকে মাটিতে পড়ার সাথে সাথে ত্রিশূলে গেঁথে দিয়ে হাতে ঘুরিয়ে উল্লাস আহ্লাদ করেছিল, তাদেরকেও আমরা আজকে দেখছি 106 টাকা লিটার পেট্রোল কিনতে হচ্ছে না। আপনারা কি বলেন? হচ্ছে না? একটু কথা বলবেন না? আমি মাইক ছেড়ে পালিয়ে যাব, আমার বক্তা রেডি আছে। তাদেরকে এই সমস্যায় পড়তে হয়েছে এবং তাদেরকে আমাদেরকে বেশি করে আরো কাছে টেনে নিতে হবে। আমার সোহেল রানাকে পিটিয়ে মেরেছে, মেরে দিক। 65টা লোককে মব লিঞ্চিং করে 11 বছরের মাথাতে ওয়ান ক্যামেরা যখন মারা হয়েছে, তখনও মুসলমানরা আলহামদুলিল্লাহ তাদেরকে ভাই বলে বুকে ভরে নিয়েছে, না ভরেন নাই? আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? আদম। হিন্দু ভাইদের আদি বাবার নাম কি? কি বলেন আপনারা? ইসলাম কি বলেছে? ওয়াকুল্লুকুম মিন বানি আদম, ইউ আর দ্য অল সন্স অফ আদম। তোমরা হচ্ছে সবাই আদমের সন্তান। না কেউ নিজেকে ডারউইনের থিওরিতে বিশ্বাস করে ভাবছেন যে আগে আমাদের লেজ ছিল, আমরা বাদর থেকে এসেছি, এরকম কেউ ভাবছেন নাকি? ভাবছেন? আরে বরঞ্চ আমরা তো বলতে চাই যে আমাদের আদি বাড়ি হচ্ছে জান্নাত। আদমকে কোথায় তৈরি করা হয়েছিল? আচ্ছা, কে জান্নাত যেতে চান না? সবাই জান্নাত যেতে চান?
আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা তো। হ্যাঁ, এটাও আমাদের জন্য সারপ্লাস যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার ঘরে পাঠিয়েছেন। এটা বিশ্বাস করেন না করেন নাই? করেন তো। তাহলে আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাত যেতে চাই। এবং আদমকে কোথায় সৃষ্টি করা হয়েছে? জান্নাতে। আমার বক্তৃতা শুনিয়েন, অনেক জায়গাতে বলা হয়েছে, আমি বলেছি যে মানুষ পৃথিবীর প্রাণী না। পৃথিবীতে মানুষ বাদে যতগুলা প্রাণী আছে, কাউকে শীতের সময়তে গায়ের কাপড় গায়ে দিতে দেখেছেন? কাউকে বর্ষার সময়তে ছাতা ব্যবহার করতে দেখেছেন? কাউকে গরম লাগলে আগুন পোহাতে দেখেছেন? দেখেছেন? দেখেন নাই। তো মানুষই হচ্ছে একটা পৃথিবীতে আসা প্রাণী, যাকে ঠান্ডা লাগলে গায়ের কাপড় গায়ে দিতে হয়, বৃষ্টি হলে ছাতা ধরতে হয়, অতিরিক্ত আরও যদি ঠান্ডা লাগে তাহলে আগুন পোহাতে হয়। গরুরা পানিতে ভিজে অসুবিধা আছে? মানুষ যখন -50 ডিগ্রি কুমেরু সুমেরু যেগুলোতে বরফ জমে আছে, এবং আমাদের যারা বর্ডার পাহারা দিচ্ছেন, বর্ডার সিকিউরিটি ফোর্সেরা, যারা -50 ডিগ্রি, -20 ডিগ্রি, 30 ডিগ্রি, যেখানে থুপ ফেলার সাথে সাথে মুখ থেকে থুপটা পড়তে পড়তে বরফ হয়ে যায়, যেখানে পেচ্ছাপ করতে করতে পেচ্ছাপটা বরফে পরিণত হয়ে যায়, ওইখানে যেই সব প্রাণীগুলো আছে তাদেরকে সোয়েটার পরতে হয়, কিন্তু মানুষকে পড়তে হয় কি হয় না? হয়। মানেটা হচ্ছে এই যে মানুষ কিছুদিন মেহমান স্বরূপ এই পৃথিবীতে এসছে, এই পৃথিবী থেকে এরা ফিরে কোথায় যাবে? কোথায় যাবে? আমরা কোথায় বিশ্বাস করি? কোথায় গো? জান্নাতে। না কেউ বিশ্বাস রেখেছেন যে আমি জাহান্নামে যাব? যদি এই বিশ্বাস থাকে, অন্তত এই শীতের দিনে কেউ জালসা শুনতে আসবে না, এটা আমি মনে করি। আসবে? আমরা কাকে খুশি করতে এসেছি? আল্লাহকে খুশি করতে এসেছি। তো ভাইয়েরা আমার, আমি যে এই কথাটি বলছিলাম যে আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী, ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে, সেই বিশ্বাস অনুযায়ী অমুসলিম ভাইদেরকে কার সন্তান হিসাব মনে করি? কার? আদম আলাইহিস সালামের সন্তান। তো ওরা না বুঝে আমার সোহেল রানাকে পিটিয়ে মেরেছে, ওরা না বুঝে আমার আফরাজুলকে ওয়ান ক্যামেরা কুড়োল দিয়ে কপিয়ে কপিয়ে পেট্রোল জ্বালিয়ে তাকে পুড়িয়ে দিয়েছে, কিন্তু তারপরেও যখন তারা বিপদে পড়েছে, ইনশাল্লাহ আমরা তাদেরকে সাহায্য করেছি না করি নাই? করেছি না করি নাই? করেছি। অনেক এরকম নজির আমাদের কাছে আছে। আজকে এত বেশি নজির আপনাদেরকে দিতে যাব না, শুধু একবার বিবেকটাকে প্রশ্ন করব। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, উত্তরপ্রদেশের মাটিতে যদি আচার্যজিকে প্রবেশ করতে না দেওয়া হয়, কারণ তিনি একটা কথা বলেছেন, কথাটা হচ্ছে এই যে মোদিজিকে যারা হিন্দুর পার্টি মনে করবে তারা ভুল করছে। বুঝতে পারলেন কথাটা? কি বলেছেন উনি? কি বলেছেন? আবার বলছি, মনে রাখুন না, কারণ এই কথাগুলো যদি আমরা বলি, এই কথাগুলো যদি আমরা বলি তাহলে আমাদের ভুল হয়ে যেতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তাদের মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে। কেন? কেন উনি বলেছেন এই কথাটা? বলেন, যিনি নিজেকে হিন্দু হিন্দু বলে হিন্দু বারে খাত্রে মে হে, এই কথা বলে বলে দিল্লির মসনদটা দখল করেছেন, তার আমলে 11 বছরে এখন গরুর মাংস বন্ধ হয় নাই। হয়েছে? হয়েছে। বরঞ্চ আপনাকে আমি বলে যাচ্ছি, গোটা পৃথিবীতে গরুর মাংস সাপ্লাই করাতে ভারতের স্থান ছিল দ্বিতীয়। কত বললাম? কত বললাম? দ্বিতীয়। তুমিও এসছো? আলহামদুলিল্লাহ, ভালো কথা। তুমি আমাকে মেসেজ করেছিলে, বাট আমি রিপ্লাই করতে তোমাকে পারিনি, সরি। তো যেই ভারত গরুর মাংস সাপ্লাই করাতে গোটা পৃথিবীতে ছিল দ্বিতীয়, মোদিজির সমাতে সেই ভারত গরুর মাংস সাপ্লাই করাতে হয়ে গেছে 1 নম্বর, প্রথম। কত হয়েছে? কত হয়েছে? 1 নম্বর হয়েছে।
এবং একজন বড় রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করা হচ্ছে, বড় রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সাহেব, আপনারা তো গরুকে মা মা বলে চিৎকার করেন, তো নাগাল্যান্ডে কেন, নর্থ ওয়েস্টে কেন আপনার মাকে জবাই করে খাওয়া হয়, এর উত্তর দিন। উনি তখন বলেছেন, ওইখানে যেই গরুগুলোকে জবাই করা হয় ওটা অরিজিনাল গরু নয়, ওটা হচ্ছে ডুপ্লিকেট গরু। বলেছে না বলে নাই? তো গরু যদি নিজের মা হিসাবে আস্ফালন করতে পারেন, তাহলে মোষটা কি অপরাধ করলো? তাকে তো দাদি বা নানি বলাই যেতে পারে। 5 কিলো দুধ দিলে তো মোষ আরো বেশি দুধ দেয়, এবং মোষের দুধে মনে হয় প্রোটিন বেশি। হ্যাঁ, মোষের দুধের দামও বেশি, তো বেশি না কম? বেশি। তাহলে এই সস্তা মাল দিয়ে যদি মা হয়ে যায়, তো যে এর থেকে ভালো মাল দিচ্ছে সে সম্পর্কে কেউ হবে না? তো উনি বলছেন যে ওটা অরিজিনাল গরু নয়, তাই খায়। তা আপনাকে আমি যেই কথাটা বলতে এসেছি মুসলমান, আপনাকে আমি যেই কথাটা বলতে এসেছি, আজকে বেশি বেশি করে বলতে এসেছি, আমরা যে কথা বলার জন্য অপরাধী সাব্যস্ত হতাম, শঙ্করাচার্য যে ওই কথাটা বলেছেন, তাই তাকে উত্তরপ্রদেশের মাঘ মেলা থেকে টেনে হিচড়ে পিটতে পিটতে নিয়ে যাওয়া হয়েছে। এবার উনারাই ঠিক করুন, এই কাগজটা দেন তো, এবার উনারাই ঠিক করুন যে কে আসল হিন্দু আর কে নকল হিন্দু, তারপরে আমরা কোনো কথা বলবো। এটা আমাদের আহ্বান উঠতে পারে না? পারে না? পারে। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে, আমাদেরকে ওই সব ভাইদেরকে বুঝাতে হবে। একটা লোক যিনি 2002 সালে যেই লোকটাকে মারছিলেন গুজরাটে, সোশ্যাল মিডিয়াতে আছে, দেখবেন টিভিতেও এসছে, তিনি বাইট দিয়েছেন সেই লোকটার খুশি মনের ছবি, এবং যেই মুসলিমটাকে মারা হচ্ছে তার সেই ভারাক্রান্ত ছবি আমরা দেখেছি, ভুলে যাইনি। মাত্র তো 24 বছরের কথা। আজকে 24 বছর পর এসে যেই আমার ছোট জাতির ভাইটা জুতো সেলাই করতো, সে বলছে এত বড় দাঙ্গা করার পর 24 বছর পরে এসে আবার আমাকে জুতো সেলাই করে খেতে হচ্ছে। বলছে না? বলছে না? বলছে না? বলছে নাই? বলছে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন ওই কথাটা। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে আমরা বলতে এসেছি, আজকে আপনাদেরকে আমি স্মরণ করাতে এসেছি যে এসআইআর করে যারা আমাদের কাগজপত্রগুলো দেখতে চাইছেন, যারা আমাদেরকে কাগজপত্র নিয়ে নিয়ে হয়রানি করছেন, আর যেদিন থেকে এই সরকারটা দিল্লিতে এসছে সেদিন থেকে তো লাইন দেওয়ার কোনো শেষই নাই। আছে? আছে। এবং এই সরকারটা বলেছিল 2016 সালে যে आज से पुराना 500 और 1000 का নোট বন্ধ, বলেছিল না? বলে নাই? তারপর ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে 500 পুরনো এবং 1000 টাকার নোট আমরা বন্ধ করছি। এই বন্ধ করার ফলে দেখা যাবে ভারতবর্ষে যারা সন্ত্রাসবাদী হামলা চালায়, সেই সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে। মোদিজি বলেছেন না? বলেন নাই? বলেছে না? বলেন নাই? বলেছে। কিন্তু 2019 সালের 14ই ফেব্রুয়ারি, যাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে মনে করি, সেই 14ই ফেব্রুয়ারি 46 জন তরতাজা আমার দেশের সেনাবাহিনীকে জীবন দিতে হয়েছে না? হয় নাই? 2016 সালে নোটবন্দি করেছেন। নোটবন্দি করার পর আপনি বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে, আর 2019 সালে 46 জন ভারতীয় সেনাকে সন্ত্রাসবাদীদের হামলাতে তাদের আত্মত্যাগ করতে হয়েছে, তারাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই নিয়ে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নেই? আপনারা কি বলেন, আছে না নেই? আছে। মুসলমানরা অন্যায় দেখলে প্রতিবাদ করবে, অন্যায় যদি দেখে এরা সর্ব অবস্থায় প্রতিবাদ করবে, হাঁটতে হাঁটতে প্রতিবাদ করবে, শুতে শুতে প্রতিবাদ করবে, বসতে বসতে প্রতিবাদ করবে, এককভাবে প্রতিবাদ করবে, যৌথভাবে প্রতিবাদ করবে। তাই আমরা সেই প্রতিবাদের আওয়াজ জানিয়ে বলতে চাচ্ছি, যারা 2016 সালে পুরানা 500 এবং 1000 টাকার নোটকে বন্ধ করে দিয়ে সন্ত্রাসবাদীদের কোমরকে ভেঙে দিয়েছিলেন, তারা বলুন
কদিন আগে জম্মু কাশ্মীরে, কদিন আগে কাশ্মীরে যে আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা, তাদের কোমরটা কেন ভাঙেনি? তারা আবার কোথা থেকে টাকা পেল? এই কোশ্চিন যদি ভারতবর্ষের মুসলমানরা, ভারতবর্ষের মানুষরা যারা সেদিন 2016 সালে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো নোটগুলোকে জমা করছিলেন এবং 700-র বেশি লোক প্রাণ দিয়েছেন, সেই দিন যদি সবাই একই সুরে প্রতিবাদ করতেন, তাহলে নতুন করে এসআইআর এর জন্য আমাদেরকে লাইনে দাঁড় হতে হতো না? হতো? এসআইআর এ কি শুধু মুসলমানদেরকে দাঁড় হতে হয়েছে, না মুসলিমদেরকে হতে হয়েছে, না হয় নাই? কি আপনাদের দিকে হয় নাই? হিন্দু ভাইদেরকে লাইনে দাঁড় হতে হয়নি? হয়েছে। যদি আমরা সেদিন প্রতিবাদ করতাম তো আজকে আমাদেরকে এসআইআর এর লাইনে দাঁড় হতে হতো না। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে যে আমরা কিভাবে আমাদের বাকি জীবনটাকে কাটাবো। ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে কাটাবো, না ইসলাম থেকে বার হয়ে কাটাবো। যদি ইসলাম থেকে বার হয়ে আমরা জীবনটাকে কাটাই, তাহলে দুনিয়াতে যেমন জালেম সরকারের উপদ্রব হয়েছে আমাদের ওপরে, মোদিজি ভাবিয়েন না এমনি এমনি আমাদের ওপরে চলে এসছেন। মোদিজিকে আমাদের ওপরে পাঠানো হয়েছে কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করি না। তাই আপনাকে মাথায় রাখতে হবে এই কথাটা, এবং এই কথাটা মাথায় রেখে আপনাদেরকে আগে বাড়তে হবে। তাই আমি গাজীনগরের মানুষ, শুকরদ্দিন আনা থেকে শুরু করে আরো যারা আছেন তাদের কাছে আহ্বান করছি, যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, লাইভে যারা আছেন, যারা পরে ইনশাল্লাহ দেখবেন, তাদেরকে আমরা বলতে চাই যে মুসলমানদের এই ভারতে আজকে এই করুণ অবস্থা হওয়ার তো কথা ছিল না। এই দেশকে আমরা কি দিনি? এই দেশের সঙ্গে আমরা কত ভালো ব্যবহার করেছি। এই দেশকে আমরা বিজ্ঞানী থেকে শুরু করে কত কি দিয়েছি। আস্তে আস্তে রাস্তাতে আমি বাসিরা বানুর একটা ভিডিও দেখছিলাম। আমার বোনেরা হয়তো আমার বক্তৃতা শুনছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, আমি আস্তে আস্তে বাসিরা বানুর বক্তৃতা শুনছিলাম। উনি প্রথমেই বক্তৃতা করতে উঠে বললেন, আমি তো বাংলা সেরকম ভাবে বলতে পারি না। আজকে বর্তমান ভারতে বাসিরা বানুর কথা কেন বলতে হচ্ছে? কারণ বাসিরা বানু উত্তরপ্রদেশের বোর্ডে একটা র্যাঙ্ক করে আজকে ইউপিএসসি পাস করেছে, আইপিএস এর চাকরি করছে। বাসিরা বানু এত ট্যালেন্টেড মেয়ে, যেই মেয়েটা আরবের একটা ইউনিভার্সিটিতে প্রফেসরের চাকরি পেয়েছিল। চাকরি পাওয়ার পর সে একদিন হঠাৎ করে বলে দেয়, তার ডিনকে বলে, তার ইউনিভার্সিটিতে গিয়ে বলে, আমি আর চাকরি করব না, আমাকে মুক্তি দেওয়া হোক। তখন তাকে বলা হয়েছে, কেন আপনি চাকরি করবেন না? আপনার কি স্যালারি কম হচ্ছে? আপনার স্যালারি আমরা বাড়িয়ে দিই। বাসিরা বানু বলেছেন, না আমার চাকরি কম হচ্ছে না। উনি বললেন, সঙ্গে সঙ্গে আমার যা স্যালারি ছিল সেই স্যালারি থেকে 30% বাড়িয়ে দেওয়া হলো। আমাদের এখানে তো স্যালারি কম, আরবে স্যালারি বেশি না কম? বেশি না কম? তাদের 1 টাকার আমাদের প্রায় 23 টাকা, তাই তো? আমার বাড়ির পাশে একটা ছেলে আরবে চাকরি পেয়েছেন, তার স্টার্টিংয়ে মাইনে হয়েছিল 1,95,000 টাকা। কত বললাম? আর যারা মৌলভী সাহেবদেরকে ভাবেন যে ভিখারির দল, তারা একবার জিজ্ঞেস করবেন, পৃথিবীতে একটাই চাকরি আছে যার স্যালারি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়, ফাঁকা চেক দেওয়া হয়, যার চেকে অ্যামাউন্ট বসানো হয় না। তারা হচ্ছেন কাবা শরীফের ইমাম। তারা কারা? কাবা শরীফের ইমাম সুদাইস সাহেবকে খালি ফাঁকা চেক দেওয়া হয়, বলা হয় যে আপনার যত টাকা আপনি এই চেকে বসে নিন আর আপনি টাকা তুলে নিন। উনার যদি ইচ্ছা হয় তাহলে 1 মাসে উনি 1000 কোটি টাকাও বসাতে পারেন। কত বললাম? 1000 কোটি টাকাও বসাতে পারেন। আপনারা জানেন না আল্লাহ কত সম্মান দিয়েছেন এই পদকে, কিন্তু আমরা এই পদটাকে মেনে নিতে পারি না। এই পদটাকে আমরা সেরকম ভাবে গ্রহণ করতে পারি না, ভাবি যে ভিখারির দল। মুসলিমরা, ইমামরা ভিখারির দল ছিল না।
ইংরেজরা 190 বছর এই ভারতকে পরাধীন রাখার কারণে মুসলিমদের মসজিদ আর মাদ্রাসাগুলো থেকে জমি জায়গা কেড়ে নিয়ে সব ভিখারি বানিয়ে দিয়েছে। বানিয়েছে না বানায় নাই? এবং তারা তাদের পরিকল্পনাটা এইরকম ভাবে সাজিয়েছিল যে মুসলিমদের ইমামদেরকে, মসজিদের ইমামদেরকে গরিব হিসাবে লোকের সমাজে উপস্থাপন করে দাও, তাহলে এমনি এমনি আর মুসলমানরা তার ছেলেকে আলেম করবে না। আজকে যার ছেলেটা পড়াশোনাতে খুব ভালো, তাকে কেউ আলেম করে? যেটা 3 বছর ধরে ধারাপাত শেষ করতে পারে না, আর ওই বর্ণ পরিচয় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা কি দিয়ে শিখি? বর্ণ পরিচয় দিয়ে শিখি। ওইটা যে 5 বছর 3 বছরে শেষ করতে পারে না, বলে এর দ্বারাতে কিছু হবে না, একে মাদ্রাসায় ভর্তি করে দাও, বলে না? বলে। যদি আপনি আপনার ব্রিলিয়ান্ট ছেলেটাকে মাদ্রাসাতে দিতেন এবং সেই ছেলে যদি আপনার বিএমডব্লিউতে ঘুরতো, সেই ছেলে যদি আপনার মার্সিডিজে ঘুরতো, সেই ছেলে যদি আপনার 1 কোটি টাকার ভলভোতে ঘুরতো, তাহলে আপনার দেখা দেখি সমাজের অনেক বুদ্ধিমান ছেলেকে মাদ্রাসায় দেওয়া হতো না? হতো না? হতো। কিন্তু ইংরেজরা পরিকল্পনা করে 190 বছরে আমাদেরকে পিছিয়ে দিয়েছেন। তো বাসিরা বানু বলছেন, আমি যখন ওই ইউনিভার্সিটিকে বললাম আমি আর প্রফেসরগিরি করব না, আমি ভারতে যাব, আমাকে জিজ্ঞেস করা হয়েছে কেন আপনি ভারতে যাবেন, আপনার স্যালারি আমরা 30% বাড়িয়ে দিলাম। তো বাসিরা বানু বর্তমান সময়ে উত্তর দিয়ে বলেছেন, আমাকে আরবদের ভিতরে চাকরি করার আগ্রহ জাগে না, আমার বড্ড আগ্রহ হয়েছে যেই দেশে আমি বড় হয়েছি সেই দেশের মানুষদেরকে আমি পরিষেবা দিই। নারে তাকবীর, নারে তাকবীর। সেই বাসিরা বানু যখন ভারতের মাটিতে ফিরে আসছেন, লকডাউন কখন হয়েছে বলেন? কত সালে? 2000? হ্যাঁ বলেন না। লকডাউন সবাই ভুলে গেছে নাকি? হ্যাঁ, সব ভুলে গেলে কমসে কম তো ভোটের কথাটা মনে রাখা উচিত। হ্যাঁ, আচ্ছা আপনারা আগে মারামারি করেন। 21টা মনে পড়ছে না? পড়ে না 21? ভোটের সময়তে বুথ বাড়িয়ে দিল, ওটা তো মনে থাকবে, 5 বছরের কথা। তো সাইরা বানুজি যখন এসডিএম হিসাবে ভারতে নতুন করে চাকরি করছেন, উনি বলছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার 4টা মেজর অপারেশন হয়েছে এবং 2 পায়ে আমার হাড় ভেঙে গেছে। এই 6টা অপারেশন হওয়ার পরেও আমি যখন চান্স পেলাম ইউপিএসসি পাস করে, আমি যখন আইপিএস হওয়ার জন্য এগিয়ে গেলাম, তখন আমার 6টা অপারেশন নিয়ে যখন আমি এই বড় পদে এসছি, আর লকডাউনের সময়তে এসডিএম হিসাবে যখন আমি দায়িত্ব পালন করেছি, সেই সময়তে আমার মহকুমাতে অক্সিজেনের অভাবে একটাও মানুষ উত্তরপ্রদেশে মরেন নাই। নারে তাকবীর। তার এসডিও অঞ্চলে, মানে তার যে মহকুমা, সেই মহকুমাতে অক্সিজেনের অভাবে একটাও লোক মরেন নাই। ডাক্তার কাফিল খানের নাম শুনেন নাই? অক্সিজেনের জন্য তাকে জেলে যেতে হলো, শেষে নিজের রাজ্য ছেড়ে তাকে কোথায় যেতে হয়েছে? রাজস্থান যেতে হয়েছে। তো আমি বর্তমান ভারতের কথা বলছি। আমার বাসিরা বানু যদি আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেশ, যেই দেশকে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ হিসাবে মনে করি, সেই দেশে গিয়ে চাকরি না করেন শুধু ভারতের মানুষদেরকে পরিষেবা দিব বলে, সেই দেশকে এত কিছু আমরা দিয়েছি, এই এতদিন স্বাধীনতা হওয়ার পর আমাদেরকে এই খারাপ দিন দেখতে হতো না, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করিনি বলে আজকে একটা নাকি 8 পাস লোক যে আজকে এমএ পাসের দাওয়াই করে বসে আছেন, কে তিনি? আমি বলছেন, আপনারা বলছেন, উনি তো বলছেন যে আমি এমএ পাস, বলছেন না? বলেন নাই? আরেকটা এখানে 4 পাস অসীম সরকার কোরআনকে নিয়ে বাজে কথা বলেছে না? বলে নাই? আরে কোরআনের চ্যালেঞ্জ তো অনেক দিন থেকে আছে। যদি তোমার সন্দেহ হয় তাহলে একটা তৈরি করে দাও না। যদি তোমার সন্দেহ হয়, সূরা বাকারাতে আল্লাহ বলেছেন
যদি তোমার সন্দেহ হয় তো একটা তৈরি করে দেখাও। তুমি তো পারবে না, তুমি তো 4 পাস। কি পাস অসীম সরকার? হ্যাঁ, কি পাস জি? এ তো সবাই বলছে তো 4 পাস। তো যাক, এই কথা পরে হবে, আমাকে ক্ষমা করবেন, আমি আজকে খুব কষ্টে আছি। ছোট্ট অবস্থাতে আমার মায়েদের জন্য বলছি, আমার বাড়ি থেকে 500 মিটার দূর মাগরিবের সমাতে আমার মায়েদেরকে বলছি, আমার মায়েদেরকে স্মরণ করার জন্য আমি আমার বক্তৃতার শেষ প্রান্তে এসে যাচ্ছি। আমার বয়স যখন খুবই ছোট, আমার আজও মনে পড়ে প্রায় 7 বছর। 7 বছরের একটা ছেলে 500 মিটার দূর থেকে সোডা কিনে এনেছিলাম। আগে সাদা সাদা সোডা দোকানে বিক্রি হতো না, আমি সোডা কিনে এনেছি। সেই সোডাটা যখন আমার মায়ের হাতে দিয়েছি, মা যখন সোডার সেই ঠোঙাটাকে খুলছে, দেখছে মুখের দিকে একটা পিতলের বাটখারা। আগে দিত না, বাটখারা দিত না, মাল কম পেলে তো বাটখারা দেওয়া হতো। সেই লোকটা বাটখারা দিয়েছে, বাটখারাটা বার করতে ভুলে গেছে, এইরকম ভাবে ঠোঙাটাকে মুড়ে দিয়েছে। আমার মা যখন ঠোঙাটাকে খুললেন, খোলার পর ওই বাটখারাটাকে যখন দেখলেন, তখন আমাকে বলছেন, হাবিবুল্লাহ। আমি বললাম, হ্যাঁ মা বলো। বলে, তুমি কোথা থেকে সোডা নিয়ে এসছো বলো। আমি বললাম, মুন্সির দোকান থেকে সোডা নিয়ে এসছি। আমার মা বলল, বেটা বাটখারা চলে এসছে, এই বাটখারাটা তোমাকে দিয়ে আসতে হবে। আমি বললাম, মা এই বাটখারা দিতে তো আমি একাই যেতে পারবো না, কারণ মাগরিব তখন হয়ে গেছে। তখন তার এত লাইট ফাইট আর সাইকেল হ্যান্ডেলের ব্যবস্থা ছিল না। আপনাকে আমার 7 বছর আগেকার কথা বলছি, মানে প্রায় 30 বছর, নাকি 30 বছর আগেকার কথা বলছি। আমার মা বলল, বেটা তুমি যদি এই বাটখারাটা না দিয়ে আসো তো লোকটা খুঁজে খুঁজে হয়রান হবে এবং তার মাপজোক করতে অত্যন্ত অসুবিধা হবে, তোমাকে যেতেই হবে। আমি আমার চাচতো ভাইকে সঙ্গে নিয়ে সেই বাটখারাটা ওই দোকানে ফেরত দিলাম। আমাকে ধরে তারা খুব আদর করেছিল, বলেছিল, যাও তুমি বড় হয়ে হয়তো বড় কিছু হবে, আমার জন্য দোয়া করেছিল। আজও আমার মনে পড়ে, সেই মা যদি সেই দিন আমাকে শিক্ষাটা না দিতেন, সেই অবস্থাতে আমি বাটখারাটা ফিরিয়ে দিয়ে আসতাম না। যেই মা আমাকে হাতে ধরে বলেছিল, বেটা যারা মাস্টার হয়, ডাক্তার হয়, প্রফেসর হয়, অনেক কিছুই হয় বেটা, কিন্তু তোমাকে আমি বড় আলেম করব। আমি আমার মাকে কথা দিয়ে, আমি যখন মাধ্যমিকে 704 পেয়ে স্টার মার্ক, লেটার মার্ক পেয়েছি, আমি যখন ডাক্তারি পড়ার অপশনকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়ে অ্যারাবিক নিয়ে মাওলানা আজাদ পড়তে যাই, ক্যালকাটা ইউনিভার্সিটি পড়তে যাই, আমার মাকে বলেছিলাম, মা তুমি মন খারাপ করবে না, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ বড় আমি আলেমই হয়ে তোমাকে দেখাবো, অ্যারাবিক নিয়ে আমি পড়াশোনা করে তোমাকে দেখাবো। অ্যারাবিক নিয়ে পড়াশোনা করে এসে কমপ্লিট করলাম। আপনাদের বাড়ির পাশের কলেজে অনেক দিন আমি চাকরি করেছি, এখন হয়তো সময় নেই। সবাই বলবেন যে চাকরি কি ছেড়ে দেয়, চাকরি কি লোক ছেড়ে দেয় নাকি? হ্যাঁ, ব্যবসার দিকে এত দূর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গেছেন যে আমার চাকরি করাটা মনে হয়েছে এই চাকরির পয়সা দিয়ে আমার গাড়ির তেলও হবে না। হবে শহীদুল্লাহ? তাই আজকে হয়তো শুনলে খুশি হবেন, আমরা অনেক বড় করে আমার কমিউনিটির জন্য, আমার সমাজকে এগিয়ে দেওয়ার জন্য আমরা হাইব্রিড মডেল অনেক বড় স্কুল করছি, পশ্চিমবঙ্গের অনেক প্রান্তে করছি, যার বাজেট মিনিমাম ধরে চলুন 100 কোটি টাকা। কত বললাম? 100 কোটি টাকা। এই বাজেট নিয়ে আমরা এগিয়ে যে আমাদের কমিউনিটির জন্য আল ফুরকান একাডেমি বানাচ্ছি। তো যেই মা আমাকে হাতে ধরে সেই বাটখারাটা ফিরিয়ে দেওয়ার তালিম দিয়েছিল, যেই মা আমাকে প্রাইমারি স্কুল থেকে বার করে বলেছিল, বেটা ওয়া যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, এবিসিডি যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, আলিফ বা যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, সেই মাকে আমি আইসিইউতে ভরে রেখে এসেছি। আজকে আমার কথা বলার মুড নেই, আর কোনো জালসা থেকে আমি কোনোদিন আজ পর্যন্ত 5 পয়সা অগ্রিম নিয়েছি কিনা
বা কাউকে বলেছি কিনা যে আমি জালসাতে গেলে আমাকে 2 টাকা দিও, 200 টাকা দিও, 20,000 টাকা দিও, এইরকম দিন আমি দেখিনি। সেই মাকে আজকে আমি আইসিইউতে ভরে এসেছি। আমার মায়ের জন্য দোয়া করিয়েন যাতে আমার মাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে, বলেন আমিন। আমরা এখানে 5 দিন রাখার পর আমি আর শহীদুল্লাহ একটা আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে আমরা দুর্গাপুর গেলাম। দুর্গাপুরে একটা অনেক বড় হসপিটালে ভর্তি করলাম, গৌরী দেবী হসপিটাল। আমার মা বেডে শুয়ে একটাই কথা বলছেন, বেটা আমি তো কিছুরই আবেদন তোমার কাছে করি না, আমার একটাই আবেদন, আমাকে এখান থেকে বার করে নিয়ে চলো। কারণ আমাকে যদি মরতেই হয় তাহলে আমার মনে হয়েছে যে আমি বাড়িতে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরবো, নামাজ পড়তে পড়তেই মরবো। আমি আর মাকে সেখানে রেখে আসতে পারিনি, বাড়ি নিয়ে এলাম। বাড়ি নিয়ে আসার পরে আরও কষ্ট বাড়ল, মাকে আমি আবার একটা প্রাইভেট নার্সিংহোমে দিলাম। মায়ের শরীর থেকে প্রায় 10 লিটার পানি বেরিয়ে আজকে যখন আইসিইউ থেকে আমি বেরিয়ে এসেছি, আমার মা বাচ্চা ছেলের মতো আবার আমাকে একটাই কথা বলছে, বেটা আমাকে বাড়ি নিয়ে যাবা না? আমি বলেছি, মা তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ সবল রাখে 3 দিন পর তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। কারো মা যদি এরকম আইসিইউতে অসুস্থ অবস্থায় পড়ে থাকে তাহলে সে বক্তৃতা করার মুডে থাকতে পারে না, পারে না। কিন্তু যেহেতু আপনাদের জালসার ব্যাপার ছিল এবং শুকরদিন আনা কোথায় প্রধান বক্তা সম্পর্কে কিছু বলেছেন, আপনি খবর বলেছেন? নাম বলেন। যেহেতু উনি আমাকে ফোন করে বারবার বলছিলেন যে হাবিবুল্লাহ সাহেব, আমাদের প্রধান বক্তা আবু ওবায়দা সাহেব জ্যামে পড়ে গেছেন, এশায়ার নিয়ে জ্যামে পড়ে গেছেন, রাস্তা হরতাল করেছে, উনি আসতে পারছেন না, আপনিও যদি না আসেন তাহলে একদম আমরা অপদস্থ হয়ে যাব। তাই আমি আমার মা অসুস্থ হওয়ার পরে এই প্রথম জালসা আপনাদের কাছে এসেছি। উনাকেও ক্ষমা করবেন, আবু ওবায়দা সাহেবের জন্য দোয়া করবেন, কারণ উনি আসার আপ্রাণ চেষ্টা করেছেন, ঘন্টার পর ঘন্টা উনি আপডেট দিয়েছেন। আর সর্বোপরি আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমি তো আপনাদের ঘরের মানুষ, কদিন আগে তো এসেছিলাম কি ঈদগাহটা, মহাদেবনগর ঈদগাহ এসেছিলাম, সেদিন আপনাদেরকে অনেক কথা আমি শুনিয়েছি। আমি বলেছিলাম যে ইনশাল্লাহ এখানকার জালসাতে আপনাদেরকে কথা শোনাবো। দেখেছেন আমার হাতে কোনো নোটপত্রও নেই, কোনো ডকুমেন্টসও নেই। আমি পরের মাইকে এরকম কথা বলি না, বলতেও পারি না, কারণ আমি যেখানে বক্তৃতা করি আমার নিজের মাইক লাগিয়ে আমি বক্তৃতা করি। আজকে এই মাইকটাও আমাকে এখান থেকে নিয়ে বক্তৃতা করতে হচ্ছে। সবই সময়ের ব্যাপার, তাই আপনারা ক্ষমার চোখে দেখবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন, মা বোনদের কাছে একটা আবেদন। উনি বারবার বলছিলেন, আমি আদায়ের কথা সাধারণত কোনো জালসাতে সেরকম বলি না। উনি বলছিলেন যে 24 তারিখ ঢালাই দিবেন নিষ্ঠা, নাকি না কত তারিখ? 24 তারিখ মসজিদের মেঝেটা বসে গেছে, আমিও দেখলাম। তো এই মসজিদকে আপনাদেরকে একটু হেল্প করতে হবে। 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? আছেন? মাত্র 1000 টাকা। নামগুলো একটু চটচট করে লিখে নিন, নামগুলো ঝটঝট করে লিখে নিন। কি নাম আপনার? কি নাম? ও ক্যাশই দিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ। আমি বেশি চাইবো না আপনাদের কাছে, 1000 করে ঝটঝট করে। একটা লোক কদিন আগে বাবরি করব বললো, কি নাম? কি নাম? আমি নদিয়াতে জালসা করছি, বক্তৃতা করছি, আমাকে বলছেন যে হাবিবুল্লাহ সাহেব। আমি বললাম ইয়েস বলুন। বলে আপনি মোদিজির বিরুদ্ধে তো অনেক কথা বললেন, তো দিদির বিরুদ্ধে যে কিছু বলছেন না। আমি বললাম কি বলতে হবে বলুন। বললেন দিদি যে খালি মন্দিরের পর মন্দির করেই যাচ্ছে। আমি বললাম সরকারি পয়সাতে দিদিও যে মন্দির করছে, এই মন্দিরকে হাবিবুল্লাহ সাপোর্ট করেন, আপনারা করেন গো? ট্যাক্সের পয়সাতে অন্য কিছু হওয়ার দরকার। তো হুমায়ুন সাহেব কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মন্দির মসজিদ যদি করতে হয় তাহলে কিসের টাকায় করতে হবে? হ্যাঁ, কিসের টাকায়? নিজের পরিশ্রমের টাকায় করতে হবে। কেজি ভাই বেশি টাকা দিয়ে দিয়েছেন, যে 500 টাকা বেশি আছে, 1000 চেয়েছি, কে দিল? চলে গেছে, নিয়ে নেবো পুরো 1500 নিয়ে নেবো। হ্যাঁ,
আচ্ছা 1500 টাকা দিয়েছেন আর একজন, এইখানে বাবু দিয়েছেন, আমার ছোট ভাই বাবু, বাবুর সাথে আমার খুব ভালো সম্পর্ক। বাবু আমার দিয়েছে 1000। ঝটঝট করে আমরা কয়েকজন বলে দিই। আজকে কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার মুখ দিয়ে কথা বেরোয় না, সত্যি বেরোয় না, সত্যি বেরোয় না কথা। কারণ আমি ছোট্ট অবস্থাতে 7 বছরে যখন মাদ্রাসায় পড়তে গেছি, আমার মাদ্রাসায় থাকতে কষ্ট হয়েছে, আমি কান্না করতে করতে বাড়ি চলে এসেছি। মা আবার কান্না করতে করতে আমার দাদাকে বলেছেন, বাপজি কোথায় আছেন? বলে এই তো বৌমা আমি এখানে আছি। আমার দাদা যেমন তেমন লোকের জামাই নয়। আমার দাদির যখন বিয়ে হয়েছিল তখন আমার দাদিকে সোনার চিরুনি দিয়ে 2টা ঝি দিয়ে পাঠিয়েছিল আমাদের বাড়িতে। আমি কিন্তু এমনি ফ্যামিলির লোক, আপনার সামনে কথা বলি না। আমার সেই বিশ্বাসজি কয়েস বিশ্বাস দাদাকে দেখেছি, হাতটাকে আমার ধরেছে, লাঠিটা শক্ত করে আছে, বলেছে তোমাকে মাদ্রাসা যেতেই হবে দাদা, আমি কিচ্ছু বুঝি না। মাও কেঁদেছে, আমিও কেঁদেছি, কাঁদতে কাঁদতে মাদ্রাসা চলে গেছি। সেদিন যদি আমার মা আমার উপরে দয়া করে বাড়িতে রেখে দিতেন, তাহলে রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, ছোট্ট অবস্থায় আমার মায়ের কোলে আমি পেশাব করেছি, আমাকে জ্বর হয়েছে, আমি কষ্ট পেয়েছি, আমার কষ্টের সাথে সাথে বাড়ির একজন ঘুমায়নি, তিনি হচ্ছেন আমার মা। এই মায়ের উপরে তুমি রহম করো। এই জিনিসটা তো আমি মাদ্রাসাতেই শিখেছি। যদি আমার মা সেদিন ইসমাইলের কাহিনীটা না পড়তেন, হাজরার কাহিনীটা না পড়তেন, যেদিন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের একমাত্র পুত্র, যাকে ইসমাইল আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও, বৃদ্ধ বয়সে একটা শেষ সম্বল হিসাবে চাইছেন, আর শেষ বয়সে ফেরেশতা এসে বিবিকে খবর দিয়ে বলছেন যে তোমার সন্তান হবে। তখন তো তিনি বলেছিলেন আনা আকিম, আমি তো বন্ধা, আমি তো বন্ধা, আমার কি করে সন্তান হতে পারে? বলে এটা তো আল্লাহর হুকুম, এভাবেই হয়ে যায়। শেষ বয়সেও ইব্রাহিম আলাইহিস সালাম যেই পুত্রটাকে পাচ্ছেন, পাওয়ার পর চোখে লাগাচ্ছেন, মুখে লাগাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, সেই ছেলেটাকে আর তার স্ত্রীকে যখন আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি তোমার এই প্রিয় বস্তুকে যাও মক্কাতে রেখে এসো, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাটাকে আর তার মা হাজেরাকে মক্কার এমন একটা নির্জন জায়গাতে রেখে আসছেন। কেন এই কথাটা আজকে আপনাকে বলছি? আমার মায়ের কথাটা বারবার আমার মনে পড়ছে, বারবার আমার মনে পড়ছে, এবং আজকে আমি বুঝতে পারছি বাপ হয়ে যাওয়ার পর 7 বছর বয়সে আমি হাবিবুল্লাহ মাদ্রাসায় ঘুমাইনি। সেদিন আমার মা ত্যাগ দিয়ে বাড়িতে ঘুমিয়েছিল, তাই আজকে আপনার সামনে আমি 2টা কথা বলতে পারছি। ইব্রাহিম যখন ওই মরুর প্রান্তে, যেখানে না আছে পানি, না আছে গাছ, না আছে ছায়া, না আছে খাদ্য, না আছে কোনো খাবার, একটুখানি পানি, কয়েকটা খেজুর, সঙ্গে হাজেরাকে রেখে দিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আর হাজেরা বুঝতে পারছেন কি ব্যাপার, ইব্রাহিম এগিয়ে যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজেরা জিজ্ঞেস করে বলেছিলেন ইয়ে সাইয়্যিদি, হে আমার প্রিয়তমা স্বামী, আপনি যে এই জায়গার ভিতরে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? এটা কি আল্লাহর হুকুম? তাকে জিজ্ঞেস করছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পিঠ ফিরা দিয়েছেন, সেই প্রিয় সন্তান আর বউকে রেখে যখন ছেড়ে যাচ্ছেন, শুধু মাথাটা নেড়ে দিয়ে বলেছিলেন হ্যাঁ এটা আল্লাহর আদেশ। তখন হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন তাহলে ঠিক আছে যান, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন মরুভূমির ভিতরে, যার 2 দিকে পাহাড়ে ঘেরা কালো অন্ধকার, সেই সময়তে একটা ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা কথা বলতে পারে না, যেই বাচ্চাটা মা বলে ডাক দিতে পারে না, সেই রকম একটা বাচ্চা আর তার একজন মা, 2 জন মিলে যখন রাতের অন্ধকারে বসে থেকেছেন, তাদের কি
কি ফিলিংস হয়েছে, তাদের কি অনুভূতি হয়েছে, আমি তো এটা ভাবতে পারি না। আপনি হাজরার জায়গাতে বসে নিয়ে ভাবুন, আমার মা যারা বক্তৃতা শুনছেন, আমার মা যারা আজকে বক্তৃতা শুনছেন, মহিলারা যারা আছেন, ইসমাইল যদি তৈরি করতে হয়, খালিদ বিন ওয়ালিদ যদি তৈরি করতে হয়, জাইদ বিন সাবিত যদি তৈরি করতে হয়, আব্দুর রহমান বিন ওসামা যদি তৈরি করতে হয়, আব্দুর রহমান বিন রৌহা যদি তৈরি করতে হয়, উসমান যদি তৈরি করতে হয়, উমার যদি তৈরি করতে হয়, আবু বকর যদি তৈরি করতে হয়, শেখ সাদি যদি তৈরি করতে হয়, তো ছোট অবস্থাতে বাচ্চাকে যতটা না ত্যাগ দিতে হয়, তার থেকে মা বাপকে বেশি ত্যাগ দিতে হয় না? হয় না? আপনারা কি বলেন, হয় না? হয় না? হয়। তাই আমার মায়েরা, আপনাদেরকে আমরা বলতে এসেছি, মা, এই যে মসজিদ আপনারা দেখছেন, আপনাদের পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, শহরের লোক, নানির বাড়ির লোক, দাদুর বাড়ির লোক খবর পান, আজকে অমুক মারা গেছেন, আজকে অমুক মারা গেছেন, কাল পর্যন্ত আমি বেঁচে থাকবো তার গ্যারেন্টি আছে? আছে? নাই। তো যতজন আছেন, আমি বেশি করে চাইনি, যতজন আছেন 1000 টাকা করে দিলে কিন্তু অনেক টাকা হয়ে যায়। নামগুলো চটচট করে লিখে দেন, ইনশাল্লাহ বক্তব্য পরে হবে, বক্তব্য আপনাদেরকে শোনাবো। বক্তব্য শোনানোর আমারও মন করছে যে বর্তমান সময় নিয়ে কিছু কথা বলা, কিছু কথা জানা আমাদের উচিত, কিন্তু আমার শরীর আমাকে পারমিট করছে না, আমার মন আমাকে পারমিট করছে না। তো যুবক যারা আছো, 1000 করে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য লেখানো যাবে না? 1000 করে? আচ্ছা, এইদিকে আরেকজন, কি নাম, কি নাম? 1000 দিয়েছেন, কি নাম? এদিক থেকে একজন দিলেন তো। আচ্ছা, উনিও চলে গেছেন, মানে টাকা দিলেই চলে যেতে হয় নাকি? 1000 করে, মাত্র 1000 লেখে দিন, পরে আপনারা দিয়ে দিন, কারণ এই টাকা মসজিদের কাজে লাগানো হবে। 1000 করে টাকা আপনাদের কাছে চাইছি। মহিলাদের দিকে কেউ গেছে কালেকশন করতে? যান না, পাঠান না, একটু চাদর ফাদর নিয়ে ঘুরুক না মহিলাদের দিকে। এই দিক থেকে দাদুরা দিতে পারবেন না? 1000 টাকা খুব বেশি? খুবই বেশি কি 1000 টাকা? আল্লাহু আকবার, কি ব্যাপার, 1000 করে টাকা দিবেন না? একটু লিখিয়ে দেন, 1000 করে টাকা লিখিয়ে দিন। আজকে মাথা আপনি আমাকে দেখে হয়তো লুকাচ্ছেন, কাল কিয়ামতের মাঠে এই টাকাটাই যে আপনার লক্ষ কোটি টাকার কাজ দিবেন, এটা বলতে পারবেন? দাদুদের কাছ থেকে গল্প শুনেন নাই যে 500 টাকা বিঘা জমি পাওয়া যেত? শুনেছেন না শুনেন নাই? তো 500 টাকা বিঘার জমির যদি আজকে 5 কোটি টাকা দাম হয়, আর 7000 টাকা সোনার ভরি আজকে যদি 1,60,000 টাকা ভরি হয়, তো 1000 টাকা দিচ্ছেন, সেটা যে 1000 কোটি টাকা হবে না, এটা বলতে পারবেন? হবে, হবেই তো। আল্লাহ বলছেন আমি বাড়িয়ে দেব। তাই আপনাদের কাছে আমি আহ্বান করছি, শেষ মুহূর্তে 1000 করে টাকা চেয়েছি, না মিলিয়ে মিলিয়ে টাকা তুলতে হবে? মিলিয়ে মিলিয়ে দিবেন? যদি মিলিয়ে মিলিয়ে দেন, তাহলে আপনাদের সামনে আমি একজন বক্তাকে এনে দিচ্ছি, যিনি মিলিয়ে মিলিয়ে আপনাদের কাছ থেকে টাকা তুলতে পারবেন। মৌলানা সাহেব দেখুন একটু আগে হয়, লোক অনেক আছে, 15 মিনিট দিবে, মহিলারাও আছে, দিবে দেবে দেবে ইনশাল্লাহ। অনেক বড় বক্তা আমি নিয়ে এসেছিলাম, কারণ আমি কথা বলতে পারবো না ভাবছিলাম আজকে, তাও তো অনেকক্ষণ বলে দিয়েছি। কতক্ষণ বললাম? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ পড়তে হয় এটা। তো আসেন মাওলানা সাহেব, দেখেন একটু কালেকশন করেন, 10-15 মিনিট দিবে। আসসালামু আলাইকুম। আপনারা বসুন, উঠে যাবেন, ঠিক আছে, একটু বসেন তো, কমপক্ষে 12টা পর্যন্ত বসেন, তারপরে ইচ্ছা হয়ে বসবেন, না হয় বেরিয়ে চলে যাবেন। তো আপনাদের আমি সালাম দিয়েছি, একটু আন্তরিকতার সঙ্গে সালামের উত্তর দেবেন। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম।
إن الحمد